হ্যালো গাইজ, আই এম ব্যাক। আজকের দিনটা খুব আনন্দ করে ঘোরাফেরা করে খুব মজা করে কাটালাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মুখ টুক ধুয়ে এই মহারাজকে আনতে গেছিলাম। তো এই মহারাজ তখনও ঘুম থেকে উঠে ব্রাশ করেনি। তো ওর ব্রাশটা নিয়ে সোজা ওকে নিয়ে আমাদের বাড়ি চলে এসেছি, ভালো করে মুখ টুক ধুয়ে। তারপরে এই যে আমরা এখন চা মুড়ি খেতে বসে পড়েছি। এখানে আমি কটা মুড়ি নিয়ে ওকে বলছিলাম খা খা, ও বলছে না আমি খাবো না, ও খাচ্ছিল না। আর এই যে বাবা আমার জন্য নতুন নতুন প্রত্যেক দিন বিস্কুট নিয়ে আসে, তো আজকেও এই নতুন বিস্কুটটা নিয়ে এসেছে, তো আমার খুব ভালো লাগে খেতে। আর আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, ননার মনের কিছু কথা, তো তোমরা শোনো আর ওর মিথ্যা কথাগুলো শোনো। কে বলেছে বুলটি বৌদি ভালো জানিস? বৌদি সব কাজ করে, ফোন দেখে না, ফোন তো তুই দেখিস, সেই জন্য তো মায়ের নামে দোষ দিচ্ছিস। কি আর কখন কখন দেখে? তারপর তোকে খেতে টেতে দেয় না, ফোনই দেখে। আপনার করেও নেয় না, সকালে দুধও দেয় না, তাই কোলেও নেয় না? মিথ্যা কথা, আমার বৌদি ওরকম না, আমার বৌদি ভালো, নিজে ফোন দেখে সেটা বলে না। সারাক্ষণ তারপর চা মুড়ি খাওয়ার পর মা এখানে এক প্লেট ঘুগনি কিনে দিয়েছে। আর তোমরা তো ওর কথাগুলো শুনতেই পেলে, ও এমন করে মিথ্যা কথা বলে। কি একটা অভিমান ওর মায়ের প্রতি জমেছিল ভগবান জানে, যে ও এরকম করে এসে বলল। তো সেটাই আমি রেকর্ড করে রেখেছিলাম আর ওর মাকে শুনিয়েছি। তারপর এই যে দেখো খাওয়া দাওয়া করে বৌদি বলছে চল আমার সাথে একটু মাঠে চল। তো এই যে বৌদির সাথে মাঠে চলে যাবো। আর এটা হচ্ছে আমাদের এই দিককার ওয়েদার আর আমাদের এই দিককার জায়গা। তো এটা হচ্ছে মাঠের সামনে, আর ওটা হচ্ছে আমাদের বাড়ির সামনে পুকুর আছে, পুকুরের সামনে। তো আমি পুরো মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছি, আর দেখো পেছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে। আর আমাদের আশেপাশেটা খুবই সুন্দর দেখতে, আর আমাদের সত্যি গ্রামটা খুব সুন্দর দেখতে। তো এই যে দেখো এখানে চলে যাচ্ছি পাটকাঠি নিয়ে মাঠের মধ্যে। আর কেন যাচ্ছি তোমাদের অবশ্যই বলবো, এই যে এই কারণে যাচ্ছি, এখানে এনাকে পুরাতে হবে, এনাকে মেরে ফেলেছে, এনার নামটা আমি আর নিচ্ছি না, এনাকে মেরে ফেলেছে, তো ওনাকে পুরাতে হবে। তাই কোথায় ছিল তা সাপটা? তো তুই দেখে দেখে কাজ করিস, আর দেখ এই সাপের কালার এই জংলার কালার একই, বোঝা যায় না চন্দ্রগুড়া। তার মানে এইটা একটু ঘন বসতি হয়েছে না, অসুবিধা হতে পারে। তো তোমরা দেখতেই পেলে ওনাকে দেখার জন্য আমি বাড়ি থেকে এসেছি। আর এটা দেখো ওই যে সামনের যে গ্রামটা, ওটাই হচ্ছে আমাদের গ্রাম। আর কত সুন্দর লাগছে আজকের ওয়েদারটা, কত সুন্দর। তারপর মাঠ থেকে বাড়ি এসেছি, মা বলছি একটু উনানের পাড়ে বস, ভাতটা দেখ, আমি বাসন কটা ধুয়ে নিই। আমি বলছি ঠিক আছে যাও তাহলে। তারপরে যে এখানে আমি উনানে বসছিলাম, কাঠ ছিল বলে বেশি জাল ঠেলতে হচ্ছিল না। তারপর এদিকে মার ভাত হয়ে গেছে, আর আমি এখানে ধনেপাতা বাটা করব, সেই কারণে এই যে ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিয়েছি, ভাজছি। আর এদিকে মা সকালের ভাতটা বেড়ে ফেলছে থালায় থালায়। বাবাও চলে এসছে, বাবাও ভাত খাবে, সেই কারণে মা ভাত বেড়ে দিচ্ছিল। আর এখানে ননা বলছে কি যে আমাকেও ভাত দাও, আমার খিদে পেয়েছে। ও আবার দৌড়িয়ে গিয়ে এই বাটিটা এনে দিল ভাত খাওয়ার জন্য। তারপর এদিকে মা এদিকে আলুগুলো ছানছে, মানে আলু তো ছানা হয়ে গেছিলো, ভাতগুলো ঠিক জোড়া দিচ্ছিল, ওর ভাতে নুন টুন দিয়েছে। ও বলছে আমি বাড়ি চলে গেলাম, আমি ভাত খাবো না, মানে ওর ভাত দেখে মাথা খারাপ হয়ে গেছে। ও মোটেও ভাত খেতে চায় না, ও ভাত খেতে পছন্দই করে না। তারপরে দেখো এখানে আমার ধনেপাতাগুলো বাটা টাটা হয়ে গেছে, এখানে বেগুন পুড়িয়ে নিয়েছি, আলু সেদ্ধ সবগুলো দিয়ে এই যে ভাত খেতে বসে পড়েছি। তুমি ডাকবা চলো। ভাত টাত তো খাওয়া হয়ে গেছিলো। আর এখানে বাবা আর মায়ের কাণ্ড বলতে তোমাদের বোঝাচ্ছি, শোনো। তো সকালবেলা মা বাবাকে বলেছিল যে বাবা নাকি সবসময় ঘুমায়, সেই কারণে বাবা আজকে বলছিল যে ঠিক আছে আমি আজকে থেকে আর ঘুমাবো না। তো মা বলছে ঠিক আছে দেখা যাবে কয় ঘন্টা তুমি না ঘুমিয়ে থাকতে পারো। তো সেই কারণে আমরা ভাত টাত খেয়েছি, বাবাও ভাত খেয়েছে। ভাত টাত খেয়ে বৌদির বাড়ি গিয়ে আমি একটু বসেছিলাম, আর তখন মা আমাকে ডেকে বলছে কি চল চল তুই দেখবি একটা কাণ্ড দেখবি, চল চল। আমি বলছি কী হয়েছে? তারপরে ঘরে এসে দেখি এই যে বাবা এরকম করে ঘুমাচ্ছে। যেই মানুষটা 1 ঘন্টা আগে বললো যে আমি আর ঘুমাবোই না, সেই মানুষটা ঘরের মধ্যে গিয়ে একটু শুয়ে
শুয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। মানে শরীরটা এতটাই দুর্বল, মানে নিজের কথাটাও রাখতে পারলো না। সেটা নিয়ে আমরা একটু হাসি মজা ঠাট্টা করছিলাম, এই যা। আর সেটাই ছোট্ট করে তোমাদের সাথেও শেয়ার করলাম, সেটাই ছোট্ট একটা গল্পও তোমাদের সাথে শেয়ার করলাম, এটাই বলার ছিল। তো এরকম মজা ঠাট্টা তো সবসময় আমাদের বাড়িতে হতেই থাকে, কিন্তু এই ভিডিওটা আমি এখন আমার বাবাকে দেখাইনি, তো দেখাবো অবশ্যই। তারপর এইদিকে আমি ভালো করে বিছনা টিছনা তুলে স্নান করে এই যে পুজো দিতে বসে পড়েছি। আর আজকে তোমাদের সাথে পুরো পুজো দেওয়াটা শেয়ার করব। আর তার আগে চলো এই যে এখানে আমি ফুলগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি। এর আগে ঠাকুর স্নান করা, সিংহাসন মোছা, ঠাকুরের কপালে চন্দন দেওয়া, তারপর ঠাকুরের পায়ে তুলসী পাতা দেওয়া, চন্দন ছোঁয়ানো তুলসী পাতা দেওয়া, সব কিছু দিয়ে রেখে দিয়েছি। এরপর এই যে ফুলগুলো সাজিয়ে নিয়ে ঠাকুরের আসন পেতে ঠাকুরকে খেতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ঠাকুরকে খাবার দিয়ে দিচ্ছি। আর এখানে ননা এসে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে মনি এটা কি করছো, ওটা কি করছো। ও তো প্রশ্ন করে হাজার, ওর মনের মধ্যে হাজার ধরনের প্রশ্ন রয়েছে। আর যেহেতু ও বাচ্চা, এখন তো ওর মনের মধ্যে হাজার ধরনের প্রশ্ন থাকারই কথা, কারণ বাচ্চাদের মনের মধ্যে হাজার ধরনের প্রশ্ন থাকে। আর এখনই ওদের শেখার কথা, তো এখন যদি তুমি যা শেখাবা ওরা তাই শিখবে। তারপর এখানে আমি ভালো করে ফুল টুল দিয়ে ঠাকুরের থালার মধ্যে ফুল তুলসী পাতা দিয়ে নিয়েছি। আর ও ননা আমাকে বলছে যে এই আসনের কালারের সাথে ঠাকুরের কালারের সাথে তো মিশে গেছে, তো এরকম করে বলছিল। তারপর আমি বলছি তুই ঘন্টা বাজাবি? ও বলছে হ্যাঁ। তারপরে আমি এদিকে আরতি করে নিচ্ছি, আর ও ঘন্টা বাজিয়েছে, দেখো কত সুন্দর করে ঘন্টাটা বাজিয়ে দিয়েছে। আর ও বলছে কি মনি আমি তো উলুলোও দিতে পারি, আমি পুজো করতে পারি। তো এরকম করে ও আমার সাথে সবসময় থাকে, কথা বলে। আমি টুকটাক যা কাজ করি সব কিছুতে ও আমার সাহায্য করে। তারপরে এই যে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু দুপুরবেলা ননাদের বাড়িতে আমার নিমন্ত্রণও রয়েছে, তো সেই কারণে এই যে ননা আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আর ও আমাকে নিয়ে যাওয়ার জন্যই আরও বসেছিল, আমাদের বাড়িতে স্নান টান করেছে, এখন আমাকে একবারে ওদের বাড়িতে নিয়ে যাচ্ছে। আর এসে দেখি এই যে বৌদি রান্না বান্না করছে। না, বড্ড সুন্দর লাগছে এক সাইড থেকে। আমি জানি রে, আমার ছবি ভালো হয় না রে। তোর মুখটা দেখ একবার। এক পিস খাবি এখন নাকি? তারপরে এখানে এসে বৌদির সাথেও আমি হাসি মজা ঠাট্টা করে নিচ্ছি। আর এই বৌদিকেও আমার খুব ভালো লাগে, তো এই বৌদির সাথে সময় কাটাতেও আমার খুব ভালো লাগে। আর এই মহারানীর আজকেই সময় পেয়েছে, তো সেই কারণে আমাকে আজকে খাওয়াচ্ছে, নাহলে এই মহারানী বাড়িতেও থাকে না সারাদিন, না খোঁজই পাওয়া যায় না। তো সেই কারণে বৌদি তোকে তো পাওয়া যায় না, তাই বৌদি বললো আজকে রবিবার যেহেতু, তাহলে দুপুরবেলা তুই আমাদের বাড়িতে খাবি, নাহলে হয় কি করে। আর বৌদি আজকে রান্না করেছে বাসমতি চালের ভাত, মাংস কষা, আর পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে, আলু টালু দিয়ে, কুমড়ো দিয়ে একটা ঘ্যাট, আর করেছে মাছের টক আর পায়েস। তো এই সব রান্না করেছে। তো তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে উঠে এসে এই যে এই দুই সুন্দরীর সাথে ঘুরতে বেরিয়ে পড়েছি। তারপর এক সুন্দরীর বাড়ি এসেছি, ওদের বাড়িতে এসে কিছু ভিডিও করার ছিল, সেই কারণে ভিডিও তো করিনি, মজা ঠাট্টা করেছি, হাসতে হাসতে পাগল। আর আমাদের কথাবার্তাগুলো তোমরা শোনো, মজা পাবে। হ্যালো গাইস, আবার দেখো আমাকে। আমরা মল্লিকা চ্যানেল কত চ্যানেলে নতুন সদস্য। আমি দাঁত গিলিয়ে জায়গা কোন দিকে তাকিয়ে। আমি জানি আমরা খুব সুন্দর দেখতে, আমাদের থেকে একটা করে প্লিজ লাইক করে দিও। এটা আমি প্রথমেই দেব, ভিডিও চালু করলে হ্যালো গাইস। ওইসে পুরো মানে কি মানে হ্যালো গাইস পুরো, তারপরে কম হ্যাঁ আমি পুরো কইতে কইতে কথাটা তো টুক করে চেঞ্জ করে আলাদা, পুরো একদম লাল টুকটুকে সুন্দর বউ লাগছে। তুই দেখ হাই ফ্রেন্ড। মা কেন জানলো? তুই কেন শুনলি? তুই কেন শুনলি? মনে করে দেওয়ার জন্য। মাথা খুলে পড়ছে বড়। আমি কি করতেছি কথা? যাই হোক, সারা বিকেল ধরে প্রচুর আনন্দ করেছি, প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর মজা করেছি। এরপর এই যে বেরিয়ে যাচ্ছি ঘুরতে। আর বেরিয়ে পড়েছি আমি, বৌদি, ননা আর মা মিলে চলে যাচ্ছি একটু জল মন্দিরে যাব, আর যাব দ্বীপের শপ।
সবথেকে বড় শিব ঠাকুর দেখতে। তো ওই শিব ঠাকুরটা এত ভালো লাগে দেখতে বলে বোঝাতেই পারবো না। তারপর ওই শিব ঠাকুরে যাওয়ার আগে যে রাস্তাটা পড়ে, তো সেই রাস্তার এত সুন্দর এই গেটটা ছিল, তো সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। আর ওখানে ছিল আরেকটা মন্দির, তো ওই মন্দিরটার নাম আমার ঠিক মনে নেই, সেই কারণে তোমাদের বলতে পারলাম না। তারপর এই যে দেখো এখানে আমি বড় মহাদেবের কাছে চলে এসেছি, আর এখানে এসে আসছি আর মাকে বলছি যে মা, এই মহাদেব বলবে তোরা কে আমার চোখ থেকে হারিয়ে যাবি, তো সবাইকে আমি দেখতে পারবো এমন একটা, সব জায়গা থেকে এই শিব ঠাকুরটা দেখা যায়, এত বড় শিব ঠাকুর। আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর এই শিব ঠাকুর দেখতে যারা যারা এসেছো তারাও অবশ্যই কমেন্ট করে বলো। এত ভালো লাগে দেখতে, আর এখানে আসলে প্রাণ জুড়িয়ে যায়, মনটা যেন একটা আলাদা শান্তি লাগে, এত ভালো লাগে এই শিব ঠাকুরটাকে দেখতে। তো তারপর দেখো এখানে সব কিছু তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিই কেমন দেখতে। আর আমি যতবার এসেছি দুইবারই এই সন্ধ্যেবেলা টাইমে এসেছি। আমি ভাবছি এরপর আসলে না দিনের বেলা আসবো, কারণ এখানকার লাইটিংগুলো বেশি ভালো না, তো তাই সেই কারণে রাতের বেলা আসলে বোঝা যায় না। আর এখানে দেখো আমার ছোট্ট বাবা এখানে ডোনেট করছে পয়সা, তো ওটা ডোনেট করার পরও এত খুশি হয়েছে, তারপরে ঠাকুরের কাছে একটু নমস্কার করলো, করে আমাদের তো ঠাকুর দেখা হয়ে গেছে, তাই বেরিয়ে চলে যাচ্ছি। যেহেতু আমরা টোটো ভাড়া করে এসেছি, টোটোওয়ালাকে তো বেশিক্ষণ বসিয়ে রাখা যাবে না, তো সেই কারণে তারপরে যে দেখো ওখান থেকে নেমে এসেছি জল মন্দিরে। আর এখানে তো ব্যবসা খুলেছে এই সবজিগুলো, পচা টচা সবজি, মানে পচাও না, মানে কানা, সব থেকে খারাপ যেই সবজিগুলো সেইগুলো এখন এখানে কেটে বিক্রি করছে, এক বাটি 10 টাকা করে আর কি। তো এই 10 টাকা দামের বাটিগুলো বিক্রি হচ্ছে মানে হরিণকে খাওয়ানোর জন্য। তো তারপরে আমরাও এখানে নিয়ে নিলাম, এই যে ননা নিয়ে নিয়েছে, আর ও নিজে বাটিটা নিয়ে চলে যাচ্ছে হরিণকে খাওয়াবে বলে। আর এই যে দেখো এখানে ও একে একে হরিণকে খাইয়ে দিচ্ছে, আর হরিণগুলো কি সুন্দর, সব হরিণগুলো এখানে এসছে, মানে কোনটাকে ছেড়ে কোনটাকে দেবো বুঝতেই পারছি না, আর এত ভালো লাগছে ওদেরকে খাওয়াতে কি বলবো। তো ওর সাথে সাথে আমিও একটু খাইয়ে দিচ্ছিলাম। বৌদিকে বলছি দেখো বৌদি এত সুন্দর পশুগুলোকে কিভাবে আটকিয়ে রেখে দিয়েছে। বৌদি বলছে দেখ এদের জন্য তো এত মানুষ এখানটাতেও আসে। আমি বলছি ঠিকই, কিন্তু তাও দেখো এদের কোথায় থাকার কথা, এদের কপালটা এতই খারাপ, এরা এই জঙ্গলের মানে পশু এখানে এসে বন্দি হয়ে রয়েছে। আর ওরা কবে থেকে এখানে বন্দি হয়ে রয়েছে, ওদের জীবনযাপনটা কত কঠিন। তাই ভাবি মানুষ অল্পতেই খুশি থাকা ভালো, বেশি মানে ইয়ে করা ভালো না। তো এদের দেখে সেটাই বোঝার। আর ওদের দেখে সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছিল। তারপর এখানে ননা আর আমি মিলে খাইয়ে দিচ্ছিলাম, আর খুবই কষ্ট হচ্ছিল। তারপর ওদেরকে একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম গায়ে, আর ওরা চুপচাপ ছিল, ওরা কি সুন্দর আদরও খাচ্ছে। দেখো শিংগুলো তো পুরো কাঠের মতন, হাত পড়েছে তো তখন বুঝতে পারছিলাম। তারপর ওখান থেকে জল মন্দিরে, এই যে দেখো জল মন্দিরটা রাতের বেলার ভিউ এরকম। দিনের বেলা গেলে ভালো হতো, কারণ এখানে বেশি লাইটিংয়ের ব্যবস্থা নেই, তো অন্ধকার অতটা ভালো লাগছিল না। দিনের বেলা গেলে ভালো হতো, তো কখনো যদি যাই আবার দিনের বেলার দিকেই যাব। তারপরে এই যে এখানে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তারপর এখানে আমরা কটা ছবি তুলে নিলাম তিনজনা মিলে। তো বৌদিকে বলছি ননাকে তোলো, ওকেই তো দেখা যাচ্ছে না। তারপর ওকে তুলে নিলাম, আমরা তুলে নিয়ে ভালো করে সুন্দর করে কটা ছবি তুললাম। তোলার পর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর বাইরে এসে ননা কিছু খাওয়া দাওয়া করেছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওখানেও আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু আমরা ঘোরাফেরাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সারাদিনে অনেক আনন্দ করে অনেক মজা করে দিনটা আজকে আমার কেটেছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো। আবার চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, ভালো থেকো সবাই।